সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জানি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব কেউ যদি কোনো সন্তান কিংবা অন্য কিছুর দায়িত্বশীল নাও হয়ে থাকে, তারপরেও সে তার 3.5 হাত বডির দায়িত্বে আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন। চাই সেই সন্তানটি ছেলে হোক অথবা মেয়ে হোক, এই সন্তানের ব্যাপারে আপনার দায়িত্ব রয়েছে, আপনার করণীয় রয়েছে। আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, আপনার সন্তানকে কিভাবে তার দেখাশোনা করবেন, সেটিও কিন্তু ইসলাম বলে দিয়েছে। ইসলাম আপনাকে বলেছে আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন, আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন, প্রতিটি কথা ইসলামের মধ্যে বিরাজমান আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার সন্তানকে যদি একজন ধার্মিক বানাতে চান, যদি আপনার সন্তানকে কোরআন হাদিসের প্রেমিক বানাতে চান, যদি আপনার সন্তানকে বুজুর্গ বানাতে চান, যদি আপনার সন্তানকে সৎ বানাতে চান, যদি আপনার সন্তানকে আমানতদার বানাতে চান, যদি আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত করতে চান, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। এর কোনো বিকল্প নেই। সুতরাং যখন একটা ছেলে একটা মেয়ে কোরআন এবং হাদিস যখন পড়বে, তখন আমরা আশাবাদী ওই ছেলে আর মেয়ে কোনোদিন ইসলাম থেকে খারেজ হবে না, কোনোদিন ইসলামের বিরোধিতা করবে না। বর্তমান যারা কোরআন এবং হাদিস ইসলামের বিরোধিতা করে, আপনি গিয়ে দেখবেন অবশ্যই সে কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে ছোটবেলায় কোরআন পড়ে নাই, সে ছোটবেলায় ইসলামকে জিনিস সে বুঝে নাই, তার পিতামাতা তাকে ইসলাম শিখায় নাই, কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকে নাই। সেই জন্য সে নাস্তিক হইয়া কোরআন হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে। সম্মানিত প্রিয় উপস্থিতি,